হ্যালো বন্ধুরা, আমি ডায়েটিশিয়ান শম্পা। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো আছেন আশা করছি। আর এই নতুন বছর আসা মানেই তো আমাদের নতুন নতুন ভাবনা চিন্তা, নতুন শুরু। এবং অনেকেই যারা করছেন যে নতুনভাবে ডায়েট স্টার্ট করছেন, হেলদি লাইফস্টাইল ফলো করছেন, খুব ভালো ব্যাপার। সেটা তো একদম করাই উচিত, নতুন বছরের নতুন স্টার্ট। কিন্তু অনেকেই যেটা সমস্যা হয় যে নতুন বছরের প্রথম 2 সপ্তাহ ভীষণ মনোযোগ দিয়ে ডায়েট করলেন, এক্সারসাইজ করলেন, যেরকমভাবে পারছেন সেইভাবে ফলো করার চেষ্টা করছেন, প্রচণ্ড একটা স্ট্রিক্ট ডায়েট ভেবেছেন নিজের জন্য ফলো করবেন। কিন্তু 2 সপ্তাহ পরেই সেই মোটিভেশনটা একদম কমে গেল, আর কোনোভাবেই ফলো করতে পারছেন না। কিন্তু কেন হচ্ছে এটা, যে 2 সপ্তাহ ফলো করার পরেও কেন আপনি এটা কন্টিনিউ করতে পারছেন না? তার পেছনে কি কারণ? অনেকেই বলে যে উইল পাওয়ার কম, একদমই মনে জোর নেই, কোনোভাবেই ফলো করতে পারছেন না তার জন্যে। অনেকে বলে ভীষণ লোভী, ক্রেভিংস হচ্ছে, সারাক্ষণ খেতেই ইচ্ছে করছে, কি করব? কিন্তু এর পেছনে কিছু সায়েন্টিফিক কারণ আছে, যে 2 সপ্তাহ আপনি স্ট্রিক্ট ডায়েট ফলো করা সত্ত্বেও কেন ওটা কন্টিনিউ করতে পারছেন না। প্রথমত হচ্ছে যে আমরা যখন ডায়েট স্টার্ট করি প্রচণ্ড স্ট্রিক্ট একটা লো ক্যালোরি ডায়েট, যেখানে প্রচুর রেস্ট্রিকশন, সেখানে আপনার সমস্ত ফেভারিট ফুড বাদ, মিষ্টি কমপ্লিটলি বাদ, এবং তার সাথে সাথে যেগুলো ইচ্ছা করে, যেগুলো আমরা নর্মাল খেয়ে থাকি, সেগুলো একদম টোটাল চেঞ্জ। তাই যখন আপনি এই পুরো চেঞ্জটা করছেন, পুরো ডায়েটের যে প্যাটার্নটা বদলে ফেলছেন রাতারাতি, তাতে বডি কিন্তু সেটার সাথে সাস্টেনেবলি মেনে নিতে পারছে না। বডি তার জন্য ফাইট ব্যাক করছে, এবং তার জন্য স্ট্রেস, অ্যাংজাইটি, এই ধরনের সমস্যা শুরু হয়ে যাচ্ছে, যার ফলে আপনি কিন্তু এটা ফলো করতে পারছেন না। নেক্সট যে পয়েন্টটা, যেটা খুব ইম্পর্টেন্ট, যে যখন আমরা ডায়েট স্টার্ট করছি বা ডায়েট ফলো করছি, তখন যেটা করছি, যে প্রচণ্ড পরিমাণে কোনো পার্টিকুলার ফুড আইটেম, সেরকম কার্বোহাইড্রেট হতে পারে, ফ্যাট হতে পারে, যেগুলোকে একদম বাদ দিয়ে দিচ্ছি। মানে সেই মিলটা একেবারেই ব্যালেন্স থাকছে না, কোনোভাবে একটু স্যুপ স্যালাড খেয়ে নেওয়া, এইভাবে থাকা। যার ফলে কি হচ্ছে, বডি কিন্তু সার্ভাইভাল মোডে চলে যাচ্ছে, অর্থাৎ বডি নিজেই চাইছে ফ্যাট স্টোর জমা করতে, ফ্যাট জমা করতে, যাতে সে নিজে সার্ভাইভ করতে পারে। এছাড়া প্রচণ্ড পরিমাণে এই সময় হাঙ্গার হরমোনগুলো বডিতে রিলিজ করে, ক্রেভিং বেড়ে যায়, কারণ বডি নিজেকে প্রোটেক্ট করতে চাইছে। আপনি তো কম ক্যালোরি দিয়ে খুশি, কিন্তু আপনার বডি তাতে খুশি নয়। আপনার বডি চাইছে যাতে প্রপার নিউট্রিশন বডি পায়। সেই কারণেও কিন্তু যে চেঞ্জেসটা হচ্ছে, যে ক্রেভিংসটা বেড়ে যাচ্ছে, সেটা কিন্তু আপনার উইল পাওয়ার কম বলে নয়। এই কারণে, কারণ ওটা বডির নিডস। আপনি যেই পথে হাঁটছেন বা যেই ডায়েটটা যেভাবে ফলো করছেন, সেটা সঠিকভাবে আপনার বডির জন্য কাজ করছে না। নেক্সট যে প্রবলেমটা খুব হয়, যে আমরা রিয়েল লাইফটা ভুলে যাই। 2 সপ্তাহ তো খুব ভালো করে করছি, কিন্তু লাইফে অনেক কিছু আছে, ফাংশন আছে, বিয়ে বাড়ি আছে, ট্রাভেল আছে, সেগুলো কে ফলো করবে, সেগুলো কি করবে? সেগুলোর সাথে যে স্ট্রিক্ট ডায়েট আপনি ফলো করছেন, তার কোনো মিল নেই, তার কোনো প্যাটার্নের কোনো সামঞ্জস্যতা নেই, যার জন্যে আপনি ফলো তো ঠিকই করছেন, কিন্তু যার ফলে 2 সপ্তাহ পরে একটা বিয়ে বাড়ি পড়ে গেছে, যাক ডায়েটটা আবার হলো না, চেঞ্জ হয়ে গেল, আর কিছু করার নেই। এই কারণেও কিন্তু অনেক সময় 2 সপ্তাহ পরে আর ফলো করা যায় না, বা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। এবারে যেটা বলবো, যে এটা তো গেল যে কি কি কারণে আমরা ঠিক 2 সপ্তাহ পরে আর মোটিভেশন পাই না বা করতে পারি না, বা উইকনেস ফিল হয়, অনেকের অ্যাংজাইটি হয়, স্ট্রেস হয়, এইগুলো। এবারে কি করলে বা কি ফলো করলে যাতে আপনি একটা প্রপার ডায়েট ফলো করতে পারেন, শুধু 1 বছর 2 বছর না, লাইফ লং, সেটা জেনে নেওয়া দরকার। প্রথমত একটা সাস্টেনেবল ওয়েট লস খুব দরকার। আমাদের এক্সপেকটেশন একটা যেটা খুব ভুল থাকে, যে আমরা রাতারাতি ভাবি যে 10 কেজি ওজন কমিয়ে ফেলবো। আমরা ভাবি যে ইঞ্চ লস হয়ে যাবে, ফ্যাট লস হয়ে যাবে, বেলি একদম ফ্ল্যাট হয়ে যাবে, ফ্ল্যাট বেলি। না, আপনি যেহেতু ওয়েটটাকে অনেক দিন ধরে বাড়িয়েছেন, কমাবার জন্য কিন্তু সঠিকভাবে সেই রকম সময় দিতে হবে। তাই যখন আপনি স্টার্ট করছেন, নিজের যে গোলটা সেটা রিয়েলিস্টিক রাখুন, যে আমি 6 মাসে ওয়েট বাড়িয়েছি, 6 মাসেই ওয়েটটা কমাবো, বা তার থেকে বেশি সময়ও লাগতে পারে, সেটা ভাবতে হবে। এবং নেক্সট যেটা করতে হবে, যে যখন আপনি খাচ্ছেন, খাবারের পোর্শনের ওপর বেশি জোর দিন। আপনি প্রত্যেকটা ডায়েট থেকে সব কিছু ফুড বাদ না দিয়ে যতটা খাচ্ছেন তার পোর্শনটা কমান। যদি আপনি 1 বাটি ভাত খেতেন, সেটাকে হাফ বাটি করুন। যদি 2টো রুটি খেতেন, তার থেকে একটা রুটি করুন। কিন্তু একেবারে ছেড়ে দেবেন কার্বোহাইড্রেট, সেটা না, পোর্শনটাকে কমিয়ে ফেলার চেষ্টা করুন। নেক্সট, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ব্যালেন্স মিল যেন হয়। ডায়েট করার সময় বিভিন্ন রকমের ভিটামিন মিনারেল ডেফিসিয়েন্সি হঠাৎ করে স্ট্রিক্ট ডায়েট করলে শুরু হয়ে যায়, যার ফলে কিন্তু ভীষণ ক্ষতি হতে পারে বডিতে। ব্যালেন্স ফুড যাতে থাকে, প্রপার ফুড থাকে, যাতে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট সব কিছু সামঞ্জস্যতা থাকে, সেটার দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। না হলে কিন্তু ডায়েট সেই মাঝখানে গিয়ে ফেল করে যায়।
এই ধরনের জিনিসগুলো ফলো করা, এই ধরনের জিনিসগুলোকে মেনে চলা কিন্তু খুব জরুরি। আর সবসময় মনে রাখবেন যখন ডায়েট করছেন নিজের হরমোনের ফেভারের জন্য করুন, যাতে হরমোনগুলো ঠিক থাকে, যাতে অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্ট্রেস তৈরি না হয় ডায়েট করার ফলে। শুধু ওয়েট লস বা ফ্যাট লস করে কিন্তু কোনো লাভ নেই। তাই এই ধরনের ছোট ছোট টিপস যেগুলো আমি বললাম সেগুলো যদি ফলো করেন, সেই রকমের ডায়েট যেটা সাস্টেনেবল, যেটা ব্যালেন্স, সেটা কিন্তু লাইফ লং আমরা ফলো করতে পারি। সেটার জন্য কিন্তু কোনো রকম স্পেশাল ডে, কোনো স্পেশাল মোটিভেশনের দরকার নাই। যেরকম আপনি নর্মাল খাবার খান সেই ব্যালেন্স নিয়ে কিন্তু দীর্ঘদিন খাওয়া যেতে পারে। তাই এই ভিডিও থেকে যদি জেনে কিছু ভালো লাগে, যদি কোনো টিপস আরও জানতে চান, আরও কিছু শেয়ার করতে চান, অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে শেয়ার করবেন। আশা করছি এই ভিডিও থেকে কিছু টিপস পেলেন যেটা নিজের লাইফে অ্যাপ্লাই করলে অনেকটাই উপকার পাবেন। এই নিয়ে যদি আরও কোয়েশ্চেন থাকে, প্রপার ডায়েট প্ল্যান, ডায়েট কাউন্সিলিংয়ের জন্যও আমার সাথে যোগাযোগ করতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সবাই খুব ভালো হোক, সবার নতুন বছর ভীষণ ভালো কাটুক। সবার সাথে আবার দেখা হবে। নমস্কার।